আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আমরা প্রত্যেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদি আমরা ব্যবহার করে থাকি, ইনস্টাগ্রাম ইত্যাদি আমরা ব্যবহার করে থাকি। আমাদের এই ব্যবহার করার ক্ষেত্রে আমাদের টিন সার্টিফিকেটের প্রয়োজন হয় একটা সময়। আর আমরা এই টিন সার্টিফিকেটটা তৈরি করতে আমরা এই টিন সার্টিফিকেটটা সম্পর্কে না জেনে আমরা এই টিন সার্টিফিকেটটা খুব সহজে আমাদের এনআইডি কার্ড দিয়ে টিন সার্টিফিকেটটা তৈরি করতে পারি। এই তৈরি করার যে সহজ মাধ্যম আমরা সবাই জানি যে টিন সার্টিফিকেট তৈরি করতে শুধু আমাদের এনআইডি কার্ড লাগে এবং এনআইডির মাধ্যমে আমরা খুব সহজে টিন সার্টিফিকেটটা তৈরি করতে পারি। কিন্তু তৈরি করার পরে আমরা এই টিন সার্টিফিকেটের কারণে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারি। একটা কাজের যেমন ভালো দিক রয়েছে, একটা কাজের তেমনি খারাপ দিকও রয়েছে। টিন সার্টিফিকেটের ক্ষেত্রে যেমনি ভালো দিক তেমনি খারাপ দিকও রয়েছে। তবে ভালোর থেকে খারাপ দিকটাই বেশি আমার মনে হয়। কেননা যারা টিন সার্টিফিকেট তৈরি করেছি এবং ইনকামের আশায়, ফেসবুক থেকে ইনকামের আশায় যারা টিন সার্টিফিকেট তৈরি করেছি, এর ভিতরে হয়তো ১০০-র ভিতরে হয়তোবা ৫ জনে ইনকাম করতে পারে আর ৯৫ জনে ইনকাম করতে পারে না। দেখা যাচ্ছে যে তাদের স্টার আসছে অথবা তাদের ৫,০০০ ফলোয়ার কমপ্লিট হয়েছে, তারা টিন সার্টিফিকেট তৈরি করে ফেলছে। কিন্তু কিছুদিন পরে তারা এই ফেসবুকের প্রতি তাদের আগ্রহ কাজ করে না, অথবা তাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় ইত্যাদি এরকম হয়ে থাকে এবং তারা পরবর্তীতে ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়ায় কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু সে যে টিন সার্টিফিকেট তৈরি করে রেখেছে এটা কিন্তু সে কিছুদিন পরে ভুলেই যায়। আর আপনি যদি টিন সার্টিফিকেট তৈরি করে থাকেন তাহলে প্রতি বছর আপনাকে আপনার একটা নির্দিষ্ট ট্যাক্স আছে, এই ট্যাক্সটা আপনাকে দিতে হবে। আর আপনি যদি এই ট্যাক্স না দেন সরকারকে, সেক্ষেত্রে আপনাকে আপনার এই টিন সার্টিফিকেট, আপনার যে কোনো ইনকাম নাই, এই ক্ষেত্রে আপনাকে জিরো রিটার্ন দাখিল করতে হবে। হয়তোবা আমরা অনেকেই জানি না টিন সার্টিফিকেট তৈরি করে রাখি, কিন্তু এই যে জিরো রিটার্ন দাখিল করতে হবে, এই টিন সার্টিফিকেটটা প্রতি বছর আমাদের কর দিতে হবে টিন সার্টিফিকেটের মাধ্যমে, এগুলো আমরা অনেকেই জানি না। আর অনেকে জানা থাকলেও কিন্তু কিছুদিন পরে ভুলে যায়। এর জন্য কিন্তু কঠিন সমস্যায় পড়তে পারেন আপনি। তাই আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। এবং আমার পক্ষ থেকে আমি টিন সার্টিফিকেট তৈরি করেছি, আমার পক্ষ থেকে যে ধারণা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হলো, আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করেন, যদি দেখা যাচ্ছে যে আপনি ইনকাম করতে পারবেন এবং যদি আশা যদি থাকে, আপনি যদি নিজেকে মনে করেন যে আপনি সফল হতে পারবেন, তাহলে আপনি অবশ্যই টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন। কিন্তু টিন সার্টিফিকেট যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতি বছর জিরো রিটার্ন দাখিল করতে হবে যদি আপনি ইনকাম করতে না পারেন। আর যদি ইনকাম করতে পারেন তাহলে দরকার নাই। আর আপনি যদি টিন সার্টিফিকেট তৈরি করে যদি কোনো ধরনের সমস্যায় পড়েন, জিরো রিটার্ন দাখিল করতে না পারেন, অথবা আপনার যদি এরকমের সময় না থাকে, আপনি যদি ভুলে যান, তাহলে আপনি একটা কাজ করতে পারেন খুব সহজে। আপনার নির্দিষ্ট এলাকায় আপনার আয়করের একটা অফিস থাকে, সরকারি একটা অফিস থাকে। ওই অফিসে আপনার এনআইডি কার্ড নিয়ে আপনি দেখা করতে পারেন এবং আপনার টিন সার্টিফিকেটের ফটোকপি নিয়ে আপনি দেখা করতে পারেন। তাহলে তারা খুব সহজে আপনার টিন সার্টিফিকেটটা বাতিল করে দিতে পারবে। তাছাড়া আপনি চাইলে আপনার টিন সার্টিফিকেটটা বাতিল করার জন্য অনলাইনে জিরো রিটার্ন দাখিল করতে পারেন। এই জিরো রিটার্ন দাখিল করার মাধ্যমে আপনি আপনার সম্পূর্ণ সঠিক তথ্যগুলো, আপনার লাইফস্টাইল, আপনি কত টাকা খরচ করেন, আপনি কত টাকা ইনকাম করেন, আপনার কত টাকা জমা আছে, আপনার কত সম্পত্তি আছে, এগুলো আপনি সম্পূর্ণ সত্য যেটা আপনার আছে এগুলো দা আপনি অনলাইনে দেখিয়ে তারপর আপনি চাইলে আপনি অনলাইনের মাধ্যমে জিরো রিটার্ন দাখিল করতে পারবেন। কিন্তু এখানে আপনাকে সম্পূর্ণ সত্যি তথ্যগুলো দিতে হবে। এই সত্য তথ্যগুলো দেওয়ার পরে আপনি চাইলে প্রথমবারের মতো জিরো রিটার্ন দাখিল করতে পারেন এবং পরবর্তীতে যখন ১ বছর কমপ্লিট হবে তখন আপনাকে আবার জিরো রিটার্ন দাখিল করতে হবে। এভাবে আপনাকে পরপর ৩ বছর জিরো রিটার্ন দাখিল করতে হবে এবং এরপরে আপনার টিন সার্টিফিকেটটা বাতিল হয়ে যাবে। আপনাকে বুঝাতে হবে যে আপনি টিন সার্টিফিকেট থেকে আপনি কোনো টাকা ইনকাম করতে পারতেছেন না এবং আপনার কর দেওয়ার মতো কোনো আপনার টাকা নাই ব্যাংকে, অথবা আপনার কাছে কর দেওয়ার মতো কোনো টাকা নাই। এটু যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনার টিন সার্টিফিকেটটা বাতিল হতে পারবে। আর বিশেষ করে যারা টিন সার্টিফিকেটের জন্য জিরো রিটার্ন দাখিল করতে পারেন না, তারা যদি জিরো রিটার্ন দাখিল করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের ফ্রিতে জিরো রিটার্ন দাখিল করে দিতে পারবো এবং আমি আপনাদের কিছু অ্যাডভাইস দিতে পারবো, যার মাধ্যমে আপনারা চাইলে
জিরো রিটার্ন দাখিল করতে পারবেন।